আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আজকে দিতেছি। এই ভিডিওটি মূলত আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমাকে টেলিগ্রাম অ্যাপে ভিডিওটি পাঠাইছে চ্যানেলে আপলোড করার জন্য, আপনাদের শেখানোর জন্য এই ভিডিওটি দিয়েছে। মূলত সব কিছুর চ্যানেল বক্স এগুলা সব কিছু ঠিক থাকলে কেন স্ক্রিনে ছবি আসে না, এই বৃত্তান্ত একটা ভিডিও। ঠিক আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। তো ভাইয়ের নাম হচ্ছে রুবেল, মুন্সিগঞ্জ বাসা। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, রুবেল ভাইরও RF ইলেকট্রনিক্স চ্যানেল নামে ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, আপনারা চাইলে ভাইয়ের চ্যানেলটিতে যে ঘুরে আসতে পারেন, যে নতুন নতুন ভিডিও আপলোড করে, আপনারা সাবস্ক্রাইব করে আসসালামু রাখবেন। আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকের এই ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং এবং আনকমন হতে চলছে। তো আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো এই প্রবলেমটি নিয়ে দীর্ঘ 1 ঘন্টা ঘাটাঘাটি করার পর আমি গ্রুপে এই প্রবলেমটা শেয়ার করি এবং সেখান থেকে কয়েকজন টেকনিশিয়ান ভাই জানতে চাইছে যদি এই প্রবলেমটা আমি সমাধান করতে পারি, অবশ্যই যেন তাদেরকে আমি বিষয়টা জানাই। তো অবশ্যই আমি তাদেরকে এই বিষয়টা জানাবো। তার আগে আমি একটি কথা বলে নিচ্ছি, যারা আমাদের এই গ্রুপটিতে অ্যাড হননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে এই গ্রুপে অ্যাড হতে পারেন। এই গ্রুপে যদি কোনো টেকনিশিয়ান বাই কোনো রকম প্রবলেমে পড়েন, এই গ্রুপে প্রবলেমটা শেয়ার করা মাত্রই এখানে অভিজ্ঞ টেকনিশিয়ানগণ আছেন, সুন্দরভাবে সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করে। তো আপনাদের দাওয়াত রইল, এই গ্রুপটিতে ঘুরে আসবেন। আমাদের গ্রুপের নাম নুরনবী ইলেকট্রনিক্স, এটি টেলিগ্রাম গ্রুপ। যেহেতু আমাদের চ্যানেল প্রবলেম, তাহলে আমরা চ্যানেল এরিয়ার সকল ভোল্টেজগুলো মেপে দেখব। তো এখানে টুনিং ভোল্টেজ ঠিক আছে, এজিসি ভোল্টেজ তাও ঠিক আছে, আর এখানে যে ব্যান্ড যে বোল্টগুলো থাকে, তো ব্যান্ডের যে প্রথম ইভেন্টে ভোল্টেজ নাই, হাই ব্যান্ডে আমরা ভোল্টেজ পাইতেছি না এবং ইউ ব্যান্ডে আমরা ভোল্টেজ পাইছি। তো এখানে এই ভোল্টে 5 ভোল্ট শো করতেছে। হয়ে থাকে যে আমি যেখানে হাত দিছি, এখানে যেই চ্যানেলে টুইনিং ভোল্টেজটা টুইনারের দিকে যায়, সেখানে লাইন ড্যামেজ যদি হয়ে থাকে, সেখানে এই প্রবলেম হয়ে থাকে। তো এখানে আমার পিসিবিটা কোনোভাবে ড্যাম খায় নাই, তো সেই জন্য আমি এটাকে কাট করতেছি না। সার্কিটের সামনের পার্টে চলে আসছি। এখানে যে পলিস্টোর ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন, তো এগুলো মরিচা পরে ভাঙা অবস্থায় ছিল, তো এগুলো চেঞ্জ করছি, কিছু কিছু রেজিস্ট্যান্সও চেঞ্জ করছি, সো ফিল্টারও চেঞ্জ করছি, মেইন আইসি এবং মেমোরি আইসি চেঞ্জ করা হয়েছে সন্দেহবশত, তারপরও কোনো ভালো ফলাফল পাই নাই। তো মূলত চ্যানেল না আসার কারণে যে যে পার্টস ফল্ট, তো এখানে সব পার্টসই চেঞ্জ করা হয়েছে এবং যে যে কারণে সমস্যাগুলো আসে প্রত্যেকটা সেকশনই সুন্দরভাবে চেক করা হয়েছে। তারপরও ডিসেল লাইনে চ্যানেল নিচ্ছে না, তো এর কারণ কি, কেনই বা নিচ্ছে না? তো এবার ট্রান্সফরমারটা আছে এবং ডাইভার ট্যান্ডেস্টার 83, 83 ট্যান্ডেস্টারের কালেক্টর থেকে ডাইভার ট্যান্ডেস্টারের আউটপুটে যে পিনটির সাথে সংযুক্ত হয়েছে, এখন তার
সেই কানেকশনের মাঝে একটি 560 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে একটি সিরামিক ক্যাপাসিটরের সাথে গ্রাউন্ডিং করানো থাকে, যাতে এসটিটা ঠিক থাকে। তার যেহেতু এই আউটপুট টেন্ডার্সটাকে ড্রাইভারের এই কাজ করায় এই ড্রাইভারটায়। তো এখানে যে এই সিরামিক ক্যাপাসিটরটা থাকে, তো এই ক্যাপাসিটরের গোড়াটা ঝম পড়ে মরিচা পড়ে ভাঙা অবস্থায় ছিল। তো এই ক্যাপাসিটরটার কারণে মূলত প্রবলেম হয় যে এসটিতে প্রবলেম হয়, হাই এসটি ওঠে বা আদার্স অন্যান্য প্রবলেম দেখা দিতে পারে, আলো আসে না। কিন্তু এই ক্যাপাসিটরটার সাথে ছবির কোনো সম্পর্ক নেই। তারপরও আমি ক্যাপাসিটরটা আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা 392K একটি সিরামিক ক্যাপাসিটর। তো সেই ক্যাপাসিটরটা আমি লাগাবো এবং দেখব যে লাগানোর পরে কি রেজাল্ট আসে। যেহেতু এই ক্যাপাসিটরটা ছাড়া আমাদের হাতে আর কোনো অপশনও নাই, যে এটা ঠিক করার কোনো প্রসেসিংও দেখতে পাইতেছি না। এখানে যা যা চেক করার সবই চেক করা হয়েছে। তো আমি যে ক্যাপাসিটরটা লাগাবো, আমি দুই প্রান্ত ঝালাই করে লাগাবো না, আমি জাস্ট একটি প্রান্ত ঝালাই করে লাগাবো, আরেকটি প্রান্ত আমি সিঙ্গেল রাখবো। বিষয়টা আপনার ক্যাপাসিটরটার কারণে মূলত এই প্রবলেমটা হয়েছিল। তো চ্যানেল বক্স, মেমোরি আইসি, মেইন আইসি ইত্যাদি পার্টস পাল্টানোর পরেও তেমন কোনো ফলাফল পাইনি, মূলত প্রবলেমটা এ জায়গায় থাকার কারণে। তো এই জন্যই সবসময় সঠিক জায়গাটা খুঁজে না পাওয়া গেলে অন্য জায়গায় সারাদিন খাটাখাটি করলেও তেমন কোনো ফলাফল পাওয়া যায় না। দেখেন ডিসেল লাইন কিন্তু এখানে শো করতেছে না, ডিসেল লাইনের কেবল কিন্তু এখানে লাগানো। তো আপনারা আসলে এখানে ভিডিও থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আমি এই ভিডিওতে আপনাদের কি বুঝাইতে চাইছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্ভব যদি হয় আমাদের গ্রুপে থেকে ঘুরে আসবেন। তো সেই গ্রুপে আপনারা অনেক হেল্প পাবেন, যারা টেকনিক্যাল কাজ শিখতে চান বা শিখবেন ভাবেন বা ইচ্ছুক এরকম কাজ করতে, তো তাদের জন্য এই গ্রুপে দাওয়াত রইল।